আপনার মা বাবা, আপনি প্রবাসে থাকেন বা পৃথিবীর কোথাও থাকেন, আপনার মা বাবা আপনার কাছে কোনো জিনিস চেয়েছে, আপনি তাকে দিতে পারলেন না। মা বাবা বলবে সন্তানটা বিদেশে গিয়া আমাদের কথা ভুলে গেছে, এখন দেয় না কোনো জিনিস চাইলেও। হয়তো আপনি রাত দিন গাদার মতো কাজ করেন, হতে পারে ঈদের দিনও সকলে ঈদ করে, আপনার পয়সায় আপনার ভাই দামি পোশাক পরে মোটর সাইকেল নিয়ে ঘুরে, আর আপনি ঈদের দিন কাজ করেন, তাও বলবে আমাদের কথা রাখলো না। ভাই বোন বলবে ভাই তো লন্ডন আমেরিকা থাকে, কানাডা থাকে, তার কাছে চাইছিলাম, এখন আর আমাদের কথা শুনবে না, অত চলে গেছে, আমাদেরকে আর দিবে নাকি। এই যে পৃথিবীর কাউকে আপনি 100% খুশি করতে পারলেন না, আপনি পুরো জিন্দেগি দিলেন। এই জন্য সব ব্যর্থ ভালোবাসা খুশি করবার চেষ্টা বাদ দিয়ে আমরা একজনকে খুশি করতে পারবো, তিনি কে? রব বলেছেন, গোলাম তুমি সিজদায় পড়ে একটা বার আমাকে আল্লাহ বলে ডাক দেও, 1000 বছর হায়াত পাওয়ার পরেও যদি তুমি আমাকে ভুলে থাকো, ইন্তেকালের আগে সিজদায় পড়ে আমাকে ডাক দেও। কেউ তোমার উপরে সন্তুষ্ট না হলেও আমি রব তোমার উপরে খুশি হয়ে তোমার সকল অপরাধকে ক্ষমা করে জান্নাতি বলে ফয়সালা করে দেব। আমি বহুত খারাপ মানুষ, জীবনে বহুত খারাপই করছি, আমি ভালো হইতে পারলাম না, কিন্তু আমার ছেলেটারে আমার মেয়েটারে ভালো মানুষ বানাইতেছে, হাফেজ বানাইতেছে, আলিম বানাইতেছে। আছে না? কথা বলেন, আছে না? এটা কে শিখাইছে? এই কথাটা শিখাইছে কে? মিথ্যা কথা কইবেন না, বলা লাগবে কিন্তু আল্লাহ কোন জায়গায় কইছে। মিথ্যা কথা বলা যাবে না, কিছু কই আল্লাহর নামে ছেড়ে দিল একটু। এই কথাটা কে শিখাইলে যে আমি খারাপ, আমার ছেলে ভালো হোক? এটা ভয়ঙ্কর নোংরামি কথা, এটা ভয়ঙ্কর নোংরামি কথা, রবের ডিরেক্ট বিরুদ্ধে কথা। রব বলেছেন কে ভালো হইল আর ভালো হইল না আমি জানতে চাই না, তোমার বউ ভালো হইল কিনা তাও জানতে চাই না, তুমি ভালো হইছো কিনা এটা কও। কথা বলেন না কেন? নিজেকে বাঁচাও, কু আনফুসাকুম, নিজেকে বাঁচানো ফরজ, ওয়া আহলিকুম, পরিবার পরিজনকে বাঁচাবার চেষ্টা করা ফরজ, বাঁচানো নয়। কয় আমি খারাপ হই, আমার ছেলেটা ভালো, অথচ আল্লাহ কই তুই ভালো, ছেলে ভালো হইব কিনা আমি বুঝবো। হে উল্টা কয়। মানে রাখবেন আপনার সন্তান ভালো হইলেই যে আপনার কল্যাণে আসবে, কখনো আসতে না পারে। যদি নিজের সন্তানকে ভালো বানানো ফরজ হয়, হযরত নূহ আলাইহিস সালাম জান্নাতে যেতে পারবেন না, কারণ নিজের ছেলেকে পারেন নাই, কেনানকে পারেন। নিজের স্ত্রীকে যদি ভালো বানানো ফরজ হয়, হযরত লূত আলাইহিস সালাম যেতে পারবেন না, নিজের স্ত্রীকে পারেননি। যদি নিজের বাপকে ভালো বানানো ফরজ হয়, ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতে যেতে পারবেন না, নিজের বাপকে পারেননি। কথা বুঝতে পারলেন? এই জন্য বাপকে নয়, স্ত্রীকে নয়, সন্তানকে নয়, নিজেকে। নিজে ভালো মানুষ হয়ে যায়, পরিবার ভালো মানুষ হয়ে যাবে। কথা কি বুঝতে পারলেন? এজন্য সন্তান না নিজে। কথা বলেন, আবার বলেন। কি কয় আমার ছেলেটা ভালো, ছেলে ভালো হইলে তোমার কি লাভ? হিসাব তো তোমাকে দিতে হবে, ছেলে তো তোমার নামই নিবে না। বিশ্বাস হয় না? কিয়ামতের দিন ছেলে তোমার কোনো উপকারে আসবে না, পরিচয় দিতে চাইবে না। নিজেকে বাঁচাও। এজন্য সমস্ত নবীরা যেখানে বলবেন আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি কিচ্ছু জানি না, রব্বি নফসি, আমারে বাঁচাও, আর আপনি বলতেছেন আমার ছেলেরে বাঁচাও। কথাগুলো শুনবেন কি বলতে চাই। বিশ্বাস যদি না হয় সূরা আল মাআরিজ খুলেন, 8 নম্বর আয়াত থেকে দেখেন। আল্লাহ বলছেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যেই দিন আসমান যে চমৎকার দেখা যায়, বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে এই আসমান। ওয়া তাকুনুল জিবালু কাল আইন, যেদিন পাহাড়গুলো রঙিন সুতার মতো উড়ে যাবে, কিচ্ছু থাকবে না। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর পরিচয় দিবে না, খবর নিবে না। কলিজার টুকরা বন্ধু, হামিমুন সব থেকে কাছের মানুষ, সব থেকে নরম আর প্রিয় মানুষ। রব বলেছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না।
আপনি ধরা খাইছেন, আপনার আমল নামায় লিখা আপনি ঠিক মতো সালাত পড়েননি। ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি। আমল নামায় লেখা সালাত পড়েননি। আল্লাহ জিজ্ঞাসা করছে পড়লে না কেন? আল্লাহ, আমার না ছেলে মেয়েগুলা ছোট ছিল, ওদের জন্য একটা বাড়ি বানাইতে গিয়া, ওদেরকে ভালো স্কুলে পড়াইতে গিয়া, ওদেরকে দুনিয়ার সুখে শান্তিতে রাখতে গিয়া আল্লাহ নামাজের টাইমটা পাই নাই, নামাজের টাইমেও কাজ করছি, বাচ্চারা যেন ভালো থাকে। আল্লাহ বলবেন আজকে যে তুই বিপদে, তোর বাচ্চারা চিনবে? আল্লাহ কোন কি? যাদের জন্য 70টা 50টা বছর কাটাইলাম, মাথার গাম পায়ে ফেললাম, রক্তরে পানি করলাম, নিজের পকেটে টাকা থাইকা আমি না খাইয়া সন্তানকে দিছি, আজকে সন্তান আমার চিনবে না? কি বলেন? আল্লাহ বলেন দেখ সন্তান চিনেনি, সন্তানকে দাঁড় করানো হবে। সন্তান বলবে রব তোমার জাতে পাকের কসম, এই চেহারার কোন মানুষ আমার বাপ ছিল না। বাপ বলবে আল্লাহ আমার ছেলের বান্ধব, ওরে বান্ধব মিথ্যা কথা বলতেছে, আমার ছেড়ে দাও। আল্লাহ বললেন তোমার সন্তানকে বাদলাম কিন্তু তোমাকে ছাড়বো না।